আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আরও শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহে রমজানের। আজকে প্রথম রোজা, অনুশীলনী 1.4। এটা পৃষ্ঠা তোমাদের 22 পৃষ্ঠা, গণিত বইয়ের 22 পৃষ্ঠা, অনুশীলনী 1.3 1.4-এর 1 নম্বরটা লক্ষ্য করছো তোমরা। নিচের ভগ্নাংশ যুগল সমতল কিনা নির্ধারণ করো, পরীক্ষা করতে হবে। তো আমি একটা করে দিই কীভাবে করতে হয়, ভগ্নাংশের যুগল সমতল কিনা, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আমি গ নম্বরটা দিয়ে শুরু করছি, শেষেরটা। তো স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো, তো আমি তারপরও তুলে নিচ্ছি তাহলে সুবিধা হবে। এটা 114 নিচে 150, এইভাবে শুরু করবে। এখানে প্রথম ভগ্নাংশের লব, প্রথম ভগ্নাংশ বলতে এটা বোঝাচ্ছে। এই প্রথম ভগ্নাংশের লব কোনটা? এটা লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর। প্রথম ভগ্নাংশের লব উপরেরটা, দ্বিতীয় ভগ্নাংশের হর। দ্বিতীয় ভগ্নাংশ এটা, তাই না? তাহলে এটার নিচে আছে 150। তার মানে প্রথম ভগ্নাংশের লব, তার মানে 38 গুণ 150। তো এবারে এই দুটা গুণ করলে হচ্ছে যে 5700। তারপর এবার লিখলাম আমি। এবার প্রথম ভগ্নাংশের হর গুণ দ্বিতীয় ভগ্নাংশের লব সমান, তাহলে হর কোনটা? 50 গুণ এটার লব, দ্বিতীয় ভগ্নাংশের লব এটা 114 গুণ করলে কত হচ্ছে দেখি। 114 গুণ 50 57। বাহ, মিলে গেল। এখানেও 57, এখানেও 5700। অতএব ভগ্নাংশ দুটি যেহেতু সমান সমান হলো, অতএব ভগ্নাংশ দুটি কি লেখা আছে? সমতল। ওকে, এইভাবে প্রত্যেকটাই হবে। ঠিক আছে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? তাহলে ক নম্বর যেটা আছে সেটা কি দাঁড়াবে? 5-এর নিচে 8 আর 25-এর নিচে 15-এর নিচে 24। মানে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে আর এটা দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করে যদি সমান সমান হয় তাহলে হবে। এইভাবে যদি কেউ করতে চাও তা হবে। এই যে তোমার 5 গুণ 4, অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ 5 গুণ 24, আবার 8 গুণ 15, এভাবে যদি কেউ করো তাও হবে। ঠিক আছে, আচ্ছা। এবারে 2 নম্বরটা বলেছে যে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তো আমি খ নম্বরটা তুলে নিয়েছি, একটা করে দিলে আরেকটা তোমাদের জন্য কাজ থাকবে। ঠিক আছে, এবং এটাই মজার। একটা করে দেবো, একটা তোমরা করবে, যেহেতু দুটো করে আছে, তাই না? আচ্ছা, এখানে আমি খ নম্বরটা তুলে নিয়েছি। এখানে ভগ্নাংশগুলোর হর,
ভগ্নাংশগুলোর হর 25, 40 ও 120 এর লসাগু বের করতে হবে। ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হবে প্রথম অবস্থায়। এইভাবেই আমি যেভাবে করে দেবো। প্রথম অবস্থায় কি এই যে এই হরগুলোর লসাগু করতে হবে। তা আমি লসাগুটা বের করে রাফে করে নিই, দেখি কত হয়। প্রথমে আমরা 5 দ্বারা দিয়ে দিই, 5 5 25, 5 8 40, আর তোমার হচ্ছে যে 20, 4 5 করে 24। সমস্যা নেই, যে কোনোভাবে দিলেই হবে, 2 দ্বারা দিলেও হতো। তারপর 4 12, কেন 8 দ্বারা দিলে তো যাচ্ছে, তাই না? তা 8 দ্বারা দিয়ে দিই একবারে। আর 8 3 8 24, অনেক হচ্ছে। সেটা হচ্ছে 5 40, 5 40-এ কত হচ্ছে? 4 5 করে 200, 200 3 জন 600, 600 হচ্ছে। আসলে কি তাই হচ্ছে? একটু অল্প করে দিয়ে দিই তো। আসলে ভয় হচ্ছে যে যেমন 25 হবে, এখানে 20 হবে, 60 হবে। তারপর হচ্ছে 2 দ্বারা দেওয়া, আবারও 2 দ্বারা দেওয়া যাচ্ছে 25, 10, 30, আবারও 2 দ্বারা দেওয়া যাচ্ছে 5, 5 5 করে আসবে, 25 25 করে, ঠিক আছে। তারপর 5, তারপর হচ্ছে 15, আবার এটা 15 হলো, 5 হলো, 25 হলো। এইবার 5 দ্বারা দেওয়া যায়, 5 1 3, দেখো তো কত হলো? 3 5 15। এখান থেকে আসি, একটা শূন্য নিয়ে আসি হিসাব করে। 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 45 এবং 200, 600 হচ্ছে। ঠিক আছে, ওকে। তাহলে 600, এত লসাগু 600। এখন প্রথম ভগ্নাংশ এটা সমান, এখানে কি করব বিষয়টা একটু বুঝিয়ে দিই। এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা, যেহেতু প্রথম ভগ্নাংশ নিলাম, মানে এই ভগ্নাংশটা নিলাম, এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব। তো এই 25 দ্বারা যদি 600-কে ভাগ করো তাহলে কত হবে? দেখো, সব কিছু আমি এখানে করে দিচ্ছি, ক্যালকুলেটার ইচ্ছে করলে টিপতে পারি যাতে তোমরাও সহজভাবে করতে পারো, তাই না? 25 দ্বারা 600-কে ভাগ করলে হবে হচ্ছে 25 দুগুণ 50, তারপর 100 কাটালে 24, 4 25-এ 100, তার মানে 24 হবে। এই 24 হবে। এই 25 দ্বারা এই লসাগু 600-কে ভাগ করলে 24 হবে। এই 24 দ্বারা দুটাকেই গুণ করতে হবে, এটাকেও গুণ, আবার এই নিচেরটাকেও গুণ করলে কি হবে? এই 24 দিয়ে 17-কে গুণ করলে, আর 24 দিয়ে 25-কে গুণ করলে 600, এই সবসময় 600ই হবে, কেননা সমহর হবে বলেই তো অঙ্কটা কারেক্ট হবে, তাই না? তারপর এখানে তোমার কত? 17 দ্বারা করতে হচ্ছে 24-কে, 17 গুণ 24 সমান হচ্ছে 408, এটা হলো 408। আর এখানে লিখে দেব যেহেতু বা অতএব 600 ভাগ 25 সমান 24, ব্র্যাকেটে লিখে দেব। তারপর দ্বিতীয় ভগ্নাংশ, আবার এই যে 23, 23-এর নিচে 40 সমান 23 গুণ 40 গুণ, এবার 40 দিয়ে 600-কে ভাগ করলে কত হচ্ছে? 40 দিয়ে 600-কে যদি ভাগ করি, এই শূন্য চলে গেল, 4 15 60, তার মানে 15। এই 15
উপরেও গুণ নিচেও গুণ, এটা দিয়ে এটাকে গুণ করলে অবশ্যই 600 হবে 100%। আর 15 গুণ 23 345। ওকে, এবং এবার এটা তুলব 6 7 100 সমান 67 গুণ 100 গুণ 600 যেহেতু হতে হবে, বোঝাই যাচ্ছে 6 হবে, তাই না? 100 দিয়ে ভাগ করলে 6, এখানেও 600, তারপর তোমার হচ্ছে 6 7 42 2 হাতে থেকে 4 6 36 4 40। এত এটা অবশ্যই লিখতে হবে, এখানে অবশ্যই লিখতে হবে যা কথা লিখেছি। এখানে যেহেতু কথাটা লিখে কি হবে, এটা 600 ভাগ হচ্ছে তোমার 40 হবে, সমান কত 15। আর এখানে হবে হচ্ছে তোমার 600 ভাগ 100, আর এখানে হচ্ছে তোমার 600। ঠিক আছে, চেয়েছে হচ্ছে সমহরবিষ্ট ভগ্নাংশ প্রশ্ন, অতএব সমহরবিষ্ট ভগ্নাংশগুলো, অতএব সমহর বানান লিখলে ঠিক আছে ভালো। সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, এখন এই যে এগুলো তুলে দিতে হবে সম্পূর্ণ, ঠিক আছে, তাহলে হয়ে গেল। আচ্ছা, এবারে 3 নম্বরটা নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো এখানে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, এটা কি নিয়ম? এটাও 2 নম্বরের মতোই নিয়ম। আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে, তারপর ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাবে। তো যাই হোক, একই বিষয় এখানেও, এখানে ভগ্নাংশ গুলোর হর 7 9 21 ও 60 এর লসাগু 7 9 63, এটা আছে 60 না 63, 7 9 21 63 এর লসাগুটা বের করে দেখি। প্রথমে আমরা 7 দ্বারা দিতে পারি, 9 7 3 7 21 7 9 63, তারপর 3 দ্বারা দিতে পারি, 3 1 3, আবার 3 দ্বারা দিতে পারি, 3 হবে, 3 3 9 7 9 63, লসাগু হচ্ছে 63। ওকে, আচ্ছা, এখন কি করতে হবে? প্রথম ভগ্নাংশ নিয়ে নেব 6 7 সমান, প্রথম ভগ্নাংশের এই হর দ্বারা লসাগুকে ভাগ করব, তাহলে কত হবে? 7 দিয়ে যদি 63কে ভাগ করি তাহলে 7 9 63 9 হবে, তাই না? এই 9 দ্বারা উপরেরটাকেও গুণ, আবার নিচেরটাকেও গুণ, তাহলে হবে হচ্ছে 6 9 54, এবং এখানে হবে 7 9 63। আর ব্র্যাকেটে লিখে দিতে হবে যেহেতু এই 63 ভাগ 7 সমান 9, এই 9 দ্বারাই আমরা এটাকে করছি। তারপর তোমার 7-এর নিচে 9 সমান 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 63, 7 হচ্ছে 7 7 সমান 49, আর নিচে 63। এখানে দিতে হবে অতএব, বা যেহেতু লিখেছি না, আচ্ছা, যেহেতু 63 ভাগ
কত 9 সমান 7, এই 7 দ্বারাই কিন্তু এখানে গুণ করেছি। তারপর 16 21 সমান, তুলে নাও দুটেই, 21 দিয়ে 63কে ভাগ করলে, 21 দিয়ে 63কে ভাগ করলে 3, তাহলে 3 3, নিচে হচ্ছে 63, 3 6 18 8, 3 কে 3 রাখে 4। এখানে কি লিখতে হবে, যেহেতু 63 ভাগ 21 সমান 3, তারপর এবং 50 63 সমান, এবার 63 দিয়ে 63কে ভাগ করলে 1 হবে, তার মানে 50-এর নিচে 63 হবে। আর এখানে লিখতে হবে যেহেতু 63 ভাগ 63 সমান 1। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা লিখব যেহেতু ওখানে বলেছে যে ভগ্নাংশ মানে ঊর্ধ্বক্রমে সহায়ক, যেহেতু এখানে দেখো সব হরগুলো সমান আছে, হরগুলো যদি সমান হয়, লব যার ছোট সেটাই ছোট, ছোট থেকে বড় সাজাতে হবে। এটা 50 48 50 48 49 54, তার মানে এখানকার মধ্যে ছোট হচ্ছে কত 48, তার মানে এই যে 48 63 48 63 মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছি, তাই না? তার মানে আস্তে আস্তে বড়োর দিকে যেতে হবে। তারপর 49 63 50 63, তারপর 54 63, দেখো মানে ঊর্ধ্বক্রমে গেল। যেহেতু এত সমান এত সমান এত, অতএব এখন এটার মান কোনটা, এই যে দেখো এটার মান এই মূল অঙ্ক ভগ্নাংশ, এটা এই ভগ্নাংশকে করে আমরা এটা পেয়েছি। তার মানে অতএব এই 16/21, তারপর 49 মানে হচ্ছে তোমার এটা, তার মানে এই যে 7/9, 7/9, তারপর ছোট চিহ্ন, তারপর অর্থাৎ লেস দেন ওটা, ঠিক আছে। তারপর কত, এই যে এটা, এটার মূলটা কোনটা, এটাই আছে 50-এর নিচে 50-এর নিচে 63, তারপর হচ্ছে তোমার 54-এর নিচে 63, এই যে এটা 6-এর নিচে 7, 6-এর নিচে 7, দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই এত। এখন লিখে দিতে পারি অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এই যে এটা এখন সাজিয়ে লিখলে হয়ে যাবে। প্রথমে কত হলো 16-এর নিচে 21, তারপর 7-এর নিচে 9, 50-এর নিচে 63, তারপর 6-এর নিচে 7, এইভাবে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই 3টি অঙ্ক। বাকি যে 2-1টি করে থাকলো প্রতিটাতে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, যদি পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, আর যদি নাও পারো তবুও বলবে স্যার সমাধান চাই, অবশ্যই তোমাদের কমেন্টের মূল্যায়ন করা হবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।